So let us start our first lesson with our first poem, On Killing a Tree. On Killing a Tree is a beautiful poem, and it is composed by one of the most successful modern Indian English poets, Gibb Patel. Gibb Patel is not only a successful poet but also a great dramatist, a painter, and a very renowned medical practitioner, a doctor. Here in this context, we should not confuse the Patels with the Patils. আমরা যেন প্যাটেলদের সঙ্গে পাতিলদের গুলিয়ে না ফেলি। The Patils are the traditional inhabitants of Maharashtra. They are Marathis. While the Patels are traditional inhabitants of southern part of Gujarat. They are Gujaratis. Actually, years earlier, the forefathers of our poet had migrated from Gujarat and settled down in Mumbai. There in Mumbai, our poet Gibb Patel was born in 1940. He is still living. এখনো তিনি বেঁচে আছেন। As you know, Gibb Patel is a doctor. He has been continuing his career as a doctor, and side by side he has associated himself with so many social movements, social organizations. He has been doing social works for the benefit, for the welfare of mankind. He has also associated himself with Greenpeace movement, সবুজায়নের যে আন্দোলন, তার সঙ্গে তিনি নিজেকে যুক্ত করেছেন। And in his poems, he shows his powerful awareness of environment and ecology. Every year he has been conducting workshop of poetry in the Rishi Valley School for decades. However, in this poem, On Killing a Tree, the poet raises a serious question regarding the crisis of existence. এই কবিতায় তিনি একটা সিরিয়াস কোয়েশ্চেন তুলেছেন মানুষের অস্তিত্ব সংকট নিয়ে। উইথ দি কিননেস অফ এ ফরেন্সিক প্যাথোলজিস্ট, হি অ্যানালাইজেস দি সিভিয়ার প্রবলেমস দ্যাট মডার্ন সোসাইটি ফেসেস টুডে। তোমরা জানো যে তিনি একজন ডাক্তার। সো ডাক্তারের মধ্যে একটা প্যাথোলজিস্ট বা ওই ফরেন্সিক প্যাথোলজিস্টের একটা দক্ষতা থাকে, এবং সেই দক্ষতা নিয়ে তিনি মানুষের জীবনের যে সবথেকে বড় সংকট আজকের দিনে, সেটাকে তিনি অ্যানালাইজ করার চেষ্টা করেছেন। অ্যাজ এ পোয়েট অফ দি গ্রিন পিস মুভমেন্ট, হি এক্সপ্রেসেস হিজ অ্যাংজাইটি, হিজ বিটারনেস অ্যাট ম্যানস ক্রুয়েলটি টু নেচার। মানুষের যে নিষ্ঠুরতা প্রকৃতির প্রতি, মানুষের নির্দয়তা প্রকৃতির প্রতি বা গাছপালার প্রতি, সে সম্পর্কে তিনি তার উৎকণ্ঠা, তার দুর্ভাবনা প্রকাশ করেছেন এই কবিতার মধ্যে। অ্যাকচুয়ালি হিজ লাভ ফর নেচার হ্যাজ গট এক্সপ্রেশন ইন দিস পোয়েম। প্রকৃতির প্রতি তার যে ভালোবাসা, গভীর ভালোবাসা, সেটি এই কবিতার মধ্যে প্রকাশিত হয়েছে। ট্রিজ অ্যান্ড প্ল্যান্টস আর দি সিম্বলস অফ নেচার সারাউন্ডিং আস। আমরা যদি আমাদের চারপাশে তাকাই, তা আমরা প্রকৃতি বলতে কি বুঝবো? গাছপালা। অ্যান্ড ইউ অল নো দ্যাট ট্রিজ অ্যান্ড প্ল্যান্টস আওয়ার গ্রেট ফ্রেন্ডস, আওয়ার বেনিফ্যাক্টরস। উই গেট আওয়ার মাচ রিকভার্ড অক্সিজেন ফ্রম দেম। উই গেট আওয়ার ফুড, আওয়ার ক্লোদিংস অ্যান্ড আদার নেসেসিটিস, মেডিসিনস এটসেট্রা ফ্রম ট্রিজ অ্যান্ড প্ল্যান্টস। And we are mercilessly, ruthlessly destroying the trees and plants. আমরা আমাদের জীবনের প্রায় সব কিছু, আমাদের বেঁচে থাকার অক্সিজেন, আমাদের খাবার, আমাদের পোশাক পরিচ্ছদ, আমাদের অন্যান্য অনেক কিছু, ওষুধপালা ইত্যাদি, অধিকাংশটাই আমরা গাছপালা থেকে পাই। আর সেই গাছপালাকে আমরা খুব নির্দয়ভাবে, খুবই নিষ্ঠুরভাবে ধ্বংস করে চলেছি। অ্যাকচুয়ালি উই আর much like modern Kalidasas. আমরা অনেকটাই আধুনিক কালিদাসদের মতো। We have heard the story that Kalidasa was supposed to be sitting on a branch of tree
হুইচ হি ওয়াজ কাটিং। কালিদাস নাকি একটা গাছের ডালে বসেছিলেন এবং সেই ডালটাই তিনি কাটছিলেন। তো আমরা কি সেই কালিদাসের মতোই নই, যে গাছ যাদের ওপর আমরা সবথেকে বেশি নির্ভর করে বেঁচে আছে এই পৃথিবীতে, তো সেই গাছপালা কি আমরা নির্দয়ভাবে হত্যা করে চলেছি? অ্যাকচুয়ালি দি ইকোনমিক ভ্যালু অফ এ ট্রি হ্যাজ মেড ইটসেলফ এ প্রে টু ম্যানস গ্রিড। মানুষের যে লোভ, তার শিকার হয়েছে গাছের অর্থনৈতিক মূল্য। উই গেট টিম্বার ফ্রম ট্রিজ, গাছ থেকে আমরা টিম্বার বা কাঠ পাই, আর হুইচ উই ইউজ ফর মেনি পারপাসেস, অনেক উদ্দেশ্যে সেই কাঠগুলো আমরা ব্যবহার করি। এবং এই অর্থনৈতিক মূল্যটাই গাছকে ধ্বংস করার পিছনে কাজ করেছে। এছাড়াও বিকজ অফ দি আরবানাইজেশনস, industrializations, the forest lands are being destroyed. আমাদের নগরায়ন, আমাদের শিল্পায়ন, এসবের জন্য আমাদের ফরেস্ট ল্যান্ডস বা বনাঞ্চলকে আমরা ধ্বংস করছি, গাছপালাকে নষ্ট করে দিচ্ছি। উই হ্যাভ নট থট ইয়েট, এখন পর্যন্ত আমরা ভাবছি না যে ইফ উই কন্টিনিউ টু ডেস্ট্রয় আওয়ার এনভায়রনমেন্ট বাই মার্সিলেসলি ফেলিং দি ট্রিজ, আওয়ার আর্থ উইল ওয়ান ডে become a lifeless desert of sands only. যদি আমরা গাছপালাকে এরকম নির্দয়ভাবে, বিবেচনাহীনভাবে ধ্বংস করে চলি, তাহলে হয়তো অদূর ভবিষ্যতে আমাদের পৃথিবীটা একটি প্রাণহীন ঊষর ধূসর মরুভূমিতে পরিণত হবে। The poet has expressed his deepest concern in this poet. So let's start the first stanza of the poem. At first look at the title, On Killing a Tree, একটি গাছ কাটা প্রসঙ্গে। There seems to have an ironical tone in the title. কবিতার শিরোনামটির মধ্যে একটি আয়রনিক্যাল টোন আছে। And if we fail to understand the irony underlying the title, we may think that the poet is advocating in favor of killing a tree. যদি আমরা আয়রনিটি বুঝতে না পারি, যেটি কিনা টাইটেলের মধ্যে নিহিত আছে, তাহলে হয়তো আমরা ধরে নেব যে কবি হয়তো গাছ কাটার সপক্ষে ওকালতি করছেন। বাট নো, হি ইজ অ্যাকচুয়ালি প্রোটেস্টিং এগেনস্ট কিলিং এ ট্রি। তিনি গাছ কাটার বিরুদ্ধে প্রতিবাদ করছেন। নাও নোট দি ইউজ অফ দি ওয়ার্ড কিলিং ইন দি টাইটেল। এই টাইটেলের মধ্যে যে কিলিং শব্দটি আছে সেটার ইউজটাকে দেখো। দি পোয়েট has not used the word cutting down or cutting. তিনি কেটে ফেলা কথাটি বলছেন না, তিনি বলছেন মেরে ফেলা। বিকজ উই অল নো দ্যাট ইফ উই কাট ডাউন এ ট্রি, দি ট্রি মে নট ডাই। যদি আমরা গাছকে কেটে ফেলি তাহলে গাছটি না মরতেও পারে। ইফ ইউ কাট ডাউন এ ট্রি অ্যান্ড ইউ ভিজিট দেয়ার এ ফিউ মান্থস ল্যাটার, ইউ উইল সি লিটল টুইগস হ্যাভ কাম আউট। তুমি যদি কোনো গাছ কেটে দাও এবং কয়েক মাস পরে তুমি সেই জায়গা যাও, তাহলে দেখবে সেখান থেকে ছোটো ছোটো ডালপালা বেরিয়েছে। অ্যান্ড ইফ দি টুইগস আর অ্যালাউড টু গ্রো ফার্দার, যদি সেগুলোকে বাড়তে দেওয়া হয়, দে উইল টেক দি শেপ অফ এ ফুল গ্রোন ট্রি, তাহলে দেখা যাবে যে আবার সেই বড় গাছটির মতো গাছ হয়ে গেছে। সুতরাং কাটিং ডাউন এ ট্রি ডাজ নট নেসেসারিলি মিন কিলিং এ ট্রি। তাহলে গাছ কেটে ফেলা মানেই কিন্তু গাছ মেরে ফেলা নয়। বাট হিয়ার ইন দিস পোয়েম দি পোয়েট হ্যাজ সেড that man does not cut down a tree, he kills a tree. To kill means to make an end to. হত্যা করা কথাটি মানে হলো একদম শেষ করে দেওয়া। তো মানুষ তার নিষ্ঠুরতা নিয়ে, তার মধ্যে যে ক্রুয়েলটি, তার মধ্যে যে রুথলেসনেস, এবং সেই রুথলেসনেস এবং ক্রুয়েলটি নিয়ে সে গাছকে পুরো হত্যা করে, গাছকে পুরো নিঃশেষ করে দেয়। বাট এ ট্রি ডাজ নট ডাই ইজিলি, কিন্তু সহজে সে মরবে না। So let's see the first stanza of the poem, where the poet has described the growth of a tree, and he has expressed the fact that killing of a tree is not at all easy. গাছকে মেরে ফেলাটা সোজা নয়, গাছকে মেরে ফেলাটা যথেষ্টই শক্ত। তিনি প্রথম স্ট্যাঞ্জায় কি বলছেন দেখো। Let us read the first stanza first. It takes much time to kill a tree. So in the first line of the poem,
the poet has set the key tone of the poem. ফার্স্ট লাইন অফ দি ফার্স্ট স্ট্যাঞ্জা কবিতার মধ্যে যে কি টোন সেটাকে সেট করে দিয়েছেন। তিনি বলছেন ইট ইজ নট অ্যাট অল ইজি টু কিল এ ট্রি, মাচ টাইম ইজ নিডেড টু কিল এ ট্রি। একটা গাছকে মেরে ফেলাটা খুব সহজ জিনিস নয়, অনেক সময় লাগে। বিকজ উই অল নো দ্যাট দেয়ার ইজ এ লং হিস্ট্রি অফ স্ট্রাগল, দেয়ার ইজ এ লং হিস্ট্রি অফ সাফারিং বিহাইন্ড দি গ্রোথ অফ এ ট্রি। একটা গাছ বেড়ে ওঠার পিছনে তার লড়াইয়ের দীর্ঘ ইতিহাস আছে, তার যন্ত্রণা লাভের দীর্ঘ ইতিহাস আছে। একটা বীজ কেউ পুঁতে দিল, কিছুদিন পরে দেখা যাবে একটা স্যাপলিং বা ছোটো গাছ বেরিয়েছে, তারপর তুমি সেটা মারিয়ে দিলে বা কেউ সেটা কেটে দিল, কয়েক মাস পরে যাবে দেখবে সেই জায়গা থেকে আবার ছোটো ছোটো কিছু বেরিয়েছে। তারও কয়েক মাস পরে একটু বড় হলো, তারপর কেউ একজন ডালপালা ভেঙে দিল, তারও কিছুদিন পরে দেখা যাবে যে আরও একটু বেড়েছে, ওই ডালপালা ভেঙে দেওয়া সত্ত্বেও বেড়েছে। এইভাবে সে দীর্ঘদিন ধরে যন্ত্রণা ভোগ করতে করতে, লড়াই করতে করতে বড় হয়েছে। সুতরাং যার জীবনের বেড়ে ওঠার পিছনে এত দীর্ঘ লড়াই, এত সংগ্রামের ইতিহাস, তাকে সহজে মেরে ফেলা যায় না। ইট টেক্স মাচ টাইম টু কিল এ ট্রি, নট এ সিম্পল জ্যাব অফ দি নাইফ উইল ডু ইট। নাইফ মিন্স এ শার্প এজড ব্লেড উইথ এ হ্যান্ডেল, হাতল দেওয়া একটি ধারালো অস্ত্র, যেটাকে আমরা কাটারি ইত্যাদি বলতে পারি। সেই কাটারির একটা কোপ, জ্যাব মিন থ্রাস্ট, ব্লো, এক কোপে তুমি একটা ডাল কেটে দিলে বা গাছের কাণ্ডটা কেটে দিলে। কবি বলছেন নো, নট, ইট উইল নট ডু দি পারপাস, ইট উইল নট ডেলিভার দি পারপাস অফ কিলিং এ ট্রি। গাছকে মেরে ফেলার যে উদ্দেশ্য সেটা সাধিত করবে না। তুমি দা বা কাটারির কোপ দিয়ে গাছকে কেটে দিতে পারো, কিন্তু গাছ মরবে না। কেন? ইট হ্যাজ গ্রোন স্লোলি কনজিউমিং দি আর্থ। স্লোলি, ধীরে ধীরে, দীর্ঘ সময় ধরে পৃথিবীকে কনজিউম করে, টেকিং আপ দি নিউট্রিয়েন্টস, ফিডিং আপন দি আর্থ, পৃথিবী থেকে খাদ্য গ্রহণ করে, কনজিউম করে গাছ একটু একটু করে বড় হয়েছে। রাইজিং আউট অফ ইট, রাইজিং মিন্স গ্রোয়িং আপওয়ার্ডস, উপর দিকে ওঠা, তার একটু একটু করে বড় হয়ে সে উপরের দিকে উঠেছে। ফিডিং আপন ইটস ক্রাস্ট, পৃথিবীর উপরিতল থেকে সে খাদ্য গ্রহণ করেছে। ক্রাস্ট মিন্স দ্য আউটার লেয়ার অফ দি আর্থ, ফিডিংস মিন্স ইটিং, তোমরা জানো। তো পৃথিবীর উপর থেকে সে খাদ্য গ্রহণ করেছে। তোমরা যারা সায়েন্সের ছাত্র, যারা বায়োলজিক্যাল সায়েন্স পড়ো, বটানির একটা অংশ, তোমরা দেখেছো জাইলেম, ফ্লোয়েম ইত্যাদি কলা আছে, এবং তার মধ্যে দিয়ে মাটির ভেতর থেকে সে নিউট্রিয়েন্টস গ্রহণ করে। তাহলে সেই সায়েন্টিফিক ট্রুথ এখানে কিছুটা এক্সপ্রেস হয়েছে। অ্যাকচুয়ালি দি পোয়েট হ্যাজ ফিউজ টুগেদার দি পোয়েটিক ইমাজিনেশন উইথ দি সায়েন্টিফিক ট্রুথ। তিনি কাব্যিক কল্পনার সঙ্গে বিজ্ঞান সত্যকে এখানে মিশিয়ে দিয়েছেন। এটা বিজ্ঞান সত্য যে পৃথিবীর ভেতর থেকে নিউট্রিয়েন্টস গ্রহণ করে গাছ বেঁচে থাকে। অ্যাবজর্বিং ইয়ার্স অফ সানলাইট, এয়ার অ্যান্ড ওয়াটার। অ্যাবজর্বিং মিন্স টেকিং আপ, টেকিং ইন, গ্রহণ করা। বছরের পর বছর ধরে এই প্রকৃতি থেকে সানলাইট, এয়ার অ্যান্ড ওয়াটার গ্রহণ করে গাছ খাদ্য গ্রহণ করেছে। সো দিস ইজ দি বেসিক প্রিন্সিপাল অফ ফটোসিনথেসিস। গাছের যে সালোক সংশ্লেষ, খাদ্য গ্রহণের প্রক্রিয়া, তার একটা বেসিক জিনিস এটা, যে আলো মানে সানলাইট, এয়ার বাতাস এবং ওয়াটার বছরের পর বছর ধরে সে গ্রহণ করে খাদ্য গ্রহণ করেছে। অ্যান্ড আউট অফ ইটস লেপ্রাস হাইড স্প্রাউটিং লিভস। এবং এর যে লেপ্রাস হাইড, এই লেপ্রাস শব্দটির মানে হলো ডিসফিগার্ড, বিকৃত, কুঞ্চিত। হাইড মানে গাছের ছাল, বার্ক, তাহলে লেপ্রাস হাইড মানে কি বলবো? ডিসফিগার্ড বার্ক অফ এ ট্রি, গাছের যে ছাল, তার যে ডিসফিগার্ড বা কুঞ্চিত বা বিকৃত গাছের ছাল, তার ভেতর থেকে স্প্রাউটিং লিভস, ছোট ছোট পাতা বেরিয়ে আসে। স্প্রাউটিং মিন্স কামিং আউট, সে বেরিয়ে এলো, মানে প্রডিউসিং লিটিল লিভস ফ্রম দি লেপ্রাস হাইড অফ দি ট্রি। সুতরাং ইন দি ফার্স্ট স্ট্যাঞ্জা দি পোয়েট হ্যাজ emphasized on the fact that it is not at all easy to kill a tree with one jab of a knife, because the tree has grown up by absorbing the nature for years. বছরের পর বছর ধরে প্রকৃতি থেকে বা মাটির নিচে থেকে খাদ্য গ্রহণ করে সে বড় হয়েছে, এবং তার বড় হওয়ার পিছনে দীর্ঘ লড়াইয়ের ইতিহাস আছে, দীর্ঘ যন্ত্রণার ইতিহাস আছে। সে যন্ত্রণা পেতে পেতে লড়াই করে করে সে বড় হয়েছে। সুতরাং একটা কোপ দিয়ে গাছকে মেরে ফেলা যাবে না। ঠিক আছে? দিস ইজ অল অ্যাবাউট দি ফার্স্ট স্ট্যাঞ্জা। নাও উই উইল মুভ টু দি সেকেন্ড স্ট্যাঞ্জা অ্যান্ড দি ফাইনাল স্ট্যাঞ্জা। ওকে?